মাত্র কয়েকদিন আগে নতুন আইফোন মার্কেটে আসার কারণে 2025 সালের সবথেকে গুরুত্বপূর্ণ স্মার্টফোন থেকে আমাদের ফোকাস সরে যাচ্ছে এবং যে ফোনটা রিলিজ হতে যাচ্ছে এখন থেকে জাস্ট এক মাস পরে। এবং আমার মনে হয় যে বাই দিস টাইম অলরেডি বুঝে ফেলছেন যে ভিভো X300 সিরিজের কথা বলতেছি, কারণ আপনারা জানেন যে গত বছরে কি পরিমাণে মার্কেট ডমিনেট করে রাখছিল এবং যেটা কিছু লিকস এন্ড রিউমার আসছে এবং সেখান থেকে একটা জিনিস ধারণা করা যাচ্ছে যে ডেফিনেটলি 2025 সাল 26 সাল মার্কেটটা আরো বেশি গরম হতে যাচ্ছে, বিশেষ করে অ্যাপেল যা রিলিজ করলো, স্যামসাং যা আনতে যাচ্ছে এবং ভিভো যা শুরু করতে যাচ্ছে। সো ওভারঅল মার্কেটটা আসলে কেমন হতে যাচ্ছে এবং আজকের ভিডিওতে এই টোটাল X300 সিরিজের লাইন আপের ডিটেইল আপনাদেরকে জানাবো, কোথায় কি আসলো। তবে রিসেন্টলি আপনারা দেখবেন যে আমার চ্যানেলে কিন্তু 150কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তার জন্য অনেকেই কংগ্রেচুলেট করতেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণেই আসলে এই পরিবারটা এত বড় হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এবং ভেরি সুন এটার জন্য একটা গিভঅ্যাওয়ে আসতে যাচ্ছে। সো এই ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি আমাদের ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, ওখানে আপনারা একটু যুক্ত হয়ে নেন, তাহলে ভেরি সুন এক্সাইটিং কিছু গিভঅ্যাওয়ে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সো এবার মূল ভিডিওতে আসি। গতবার যে ভিভো X200 সিরিজ ছিল এই লাইন আপটা খানিকটা কনফিউজিং ছিল, কারণ দেখেন তাদের স্টার্ট হয়েছিল ভিভো X200 দিয়ে, তারপরে X200 Pro ছিল, X200 Pro মিনি ছিল এবং X200 আলট্রা ছিল। তার পরবর্তীতে কিন্তু এই সিরিজে আরো দুইটা ফোন আসছে এবং সেই জিনিসটা ভিভো এবার আইডেন্টিফাই করছে, যে কারণে তাদের লাইন আপটা পুরো ভেঙে চুরে নতুন করতে যাচ্ছে, যেখানে আমরা দেখবো মাত্র তিনটা ফোন। প্রথমটা হলো ভিভো X300, যেটা ভিভো X200 Pro মিনিকে রিপ্লেস করবে, আর ভিভো X200 Pro যেটা ছিল সেটাই হতে যাচ্ছে ভিভো X300 Pro এবং ভিভো X200 আলট্রা জায়গায় আসতে যাচ্ছে ভিভো X300 আলট্রা। সো অলরেডি আমরা এই দুইটা ফোনের ডিটেইল পেয়ে গেছি, অর্থাৎ ভিভো X300 এবং X300 Pro, এবং এই দুইটা ফোনই কিন্তু আগামী মাসের 14 তারিখে রিলিজ হতে যাচ্ছে। সো এখানে যে দুইটা ফোন আছে ভিভো X300 এবং 300 Pro, এই দুইটা ফোনের ডিজাইনে কিন্তু খুব বেশি মেজর পরিবর্তন আসছে না। বিশেষ করে ক্যামেরা বাম্প আগেও যেমন ছিল এবারও তেমন থাকছে, তবে সামনে থেকে একটা পরিবর্তন আসছে, সেটা হলো তাদের আগের যে কোয়াড কার্ভ ডিসপ্লে ছিল সেটা এবার টোটালি ফ্ল্যাট ডিসপ্লে করে ফেলতেছে এবং এইটা খানিকটা আইফোনের মতো হতে যাচ্ছে। অর্থাৎ সামনে থেকে দেখলে ডাইনামিক আইল্যান্ডটা বাদে লিটারালি আপনার কাছে আইফোন মনে হবে, সাইড গুলো এরকম কার্ভ হতে যাচ্ছে, যেমনটা কিন্তু আমরা গ্যালাক্সি S26 আলট্রাতেও দেখছি। অর্থাৎ 2025-26 সালে আমরা দেখব সব ফোন কিন্তু ফ্ল্যাট হতে যাচ্ছে এবং সামনে থেকে দেখলে একটা সিমিলার লুক আপনি দেখতে পারবেন। তবে যে জায়গায় পরিবর্তন আসছে এবং যে জায়গাটা নিয়ে আমার মনে হয় যে সব থেকে বেশি আপনারা এক্সাইটেড, সেটা হলো ক্যামেরা, কারণ ক্যামেরার জন্য এই ফোন কিন্তু মার্কেটে সব থেকে ডমিনেট করছে, অন্যান্য জায়গায় যে খুব বেশি আগাই ছিল তা কিন্তু নয়। সো প্রথমে যদি ক্যামেরাতে আসি, ভিভো X300 এ আমরা তিনটা ক্যামেরা দেখতে পারবো, তার মধ্যে 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স যেটা হবে সনির LYT620 সেন্সর, এবং আলট্রা ওয়াইড সেন্সর থাকবে 50 মেগাপিক্সেলের, যেটা স্যামসাং এর JN5 এর একটা সেন্সর। এবং X300 Pro তেও কিন্তু তিনটা ক্যামেরা সেন্সর থাকবে, তবে এই জায়গায় একটা ডিফারেন্স আছে, কারণ এইটার মেইন সেন্সর হবে 50 মেগাপিক্সেলের, সেটা হবে সনির LYT828 সেন্সর, আর এইটার যে পেরিস্কোপ টেলিফটো লেন্স হবে সেইটাই কিন্তু 200 মেগাপিক্সেলের, এবং এটা হবে স্যামসাং এর HPB সেন্সর, যেটা মূলত এটার গেম চেঞ্জিং একটা ফিচার, বিকজ পোর্ট্রেটের জন্য এখানে আমরা সেই লিজেন্ডারি 85 মিলিমিটারটা ডিফল্ট দেখতে পারবো, 135 দেখতে পারবো, যেটাই মূলত এবারে প্রো সিরিজকে আলাদা করবে এই টোটাল লাইন আপে। এবং এছাড়া এখানে কিন্তু আমরা সেম 50 মেগাপিক্সেলের স্যামসাং এর JN5 এর আলট্রা ওয়াইড সেন্সরটা দেখতে পারবো, এবং এই দুইটা ফোনে কিন্তু 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। তবে ডিসপ্লেতে একটা বড় পরিবর্তন আসছে, কারণ গতবার যেটা বললাম কোয়াড কার্ভ ছিল, এবার তারা টোটালি ফ্ল্যাট ডিসপ্লে দিচ্ছে। এবং ভিভো X300 টা এটা কিন্তু ছোট ফোন হতে যাচ্ছে এবং এখানে 6.31 ইঞ্চির LTPO ডিসপ্লে থাকবে, যেটা POE Q10 প্লাস ডিসপ্লে, আর ভিভো X300 Pro তে থাকবে 6.78 ইঞ্চির LTPO ডিসপ্লে। তবে পরবর্তীতে যদি ইন্টারনাল আসি, এই দুইটা ফোনই কিন্তু ডাইমেনসিটির 9500 প্রসেসর ব্যবহার করা হবে, যেটা নিউয়েস্ট প্রসেসর, এবং এর সাথে 12GB করে র্যাম থাকবে, 16GB র্যাম থাকবে, UFS 4.1 এর স্টোরেজ টাইপ থাকবে। তার পাশাপাশি ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য এখানে নাকি অ্যাম্পলিফায়ার হিসেবে ডেডিকেটেড একটা চিপ ব্যবহার করা হবে। এবং এই দুইটা ফোনের ব্যাটারিতেও কিন্তু আমরা ম্যাসিভ ডিফারেন্স দেখতে পারবো, বিকজ ভিভো X300 এ আমরা 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেখতে পারবো, আর 300 Pro তে আমরা দেখতে পারবো 6500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, এবং এই দুইটা ফোনই 90 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করবে, ইভেন ওয়্যারলেস চার্জও থাকবে, মানে কোনো ধরনের ফিচার এখানে আপনি কমতি পাবেন না। অর্থাৎ একটা জিনিস কনফার্ম করে বলা যাচ্ছে, গত বছরে ভিভো তাদের 200 সিরিজ দিয়ে যে পরিমাণে মার্কেট ডমিনেট করছে, 2025 সাল এবং 26 সালে অ্যাপেল এবং স্যামসাং কে তারা ভালোভাবে ডমিনেট করতে পারবে। ভিভো তাদের স্মার্টফোনকে DSLR লেভেলের একটা ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছে। সো আপনাদের কি মনে হয় ভিভো X300 বা 300 Pro কেমন হবে, বা আপনাদের প্রত্যাশা কি, বা কেউ ভিভো ফোন ব্যবহার করেন কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভেরি সুন S26 আলট্রার ভিডিও আসতে যাচ্ছে, সো যারা এক্সাইটেড ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।